বাবা, এই ট্রেনে কেউ চড়ে না, আর কেউ নামতেও পারে না। আমি নীলা, কালীঝোড়া স্টেশনের শেষ যাত্রী। শেষ ট্রেনের যাত্রী, তোমাকে স্বাগত। রাত প্রায় 12টা বাজে। কালীঝোড়া স্টেশন। পুরনো মরিচা ধরা বোর্ডে নামটা এখনো টিকে আছে। পাশে একটা একাকী বেঞ্চ, একপাশে ফাটা ছাউনির নিচে কুয়াশা জমে আছে। এই স্টেশনে এখনো নাকি শেষ ট্রেনটা আসে, কিন্তু কেউ জানে না কোথায় যায় সেই ট্রেন। রিয়াদ শহরের এক তরুণ সাংবাদিক শহর থেকে ফিরছে রিপোর্টিং শেষে। লোকজন বলেছিল, শেষ ট্রেনটা নিও না ভাই, ওটা নাকি মৃতদের ট্রেন। কালীঝোড়া একবার গেলে আর ফিরে আসে না ট্রেন। কিন্তু রিয়াদ এসব কুসংস্কারে বিশ্বাস করে না। সে হাসল, বিশ্বাস করে না এসব আজে বাজে গল্পে। টিকিট কেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে রিয়াদ। হঠাৎ দূরে ট্রেনের হুইসেল বেজে উঠল। অন্ধকারের বুক চিরে এক পুরনো ইঞ্জিনের শব্দ এগিয়ে এলো। ট্রেনটা থামল এসে। দরজা খুলল নিজে থেকে। কিন্তু অদ্ভুত, ভেতরে একটাও মানুষ নেই। রিয়াদ বসে পড়ল জানালার পাশে। ট্রেনের ভেতরে ম্লান আলো, জানালা দিয়ে কুয়াশা ঢুকছে। ট্রেনটা ধীরে ধীরে চলতে শুরু করল। রিয়াদ বলে উঠল, সত্যি ফাঁকা, মনে হয় কেউ ভ্রমণ করে না এখন। হঠাৎ পাশের সিটে বসে থাকা ছায়ার মতো এক বৃদ্ধ ফিসফিস করে বলল, বাবা, এই ট্রেনে কেউ চড়ে না, আর কেউ নামতেও পারে না। রিয়াদ চমকে তাকালো, কিন্তু মুহূর্তেই বৃদ্ধ উধাও। কোথাও কেউ নেই। হঠাৎ চারপাশের আলো নিভে গেল। জানালার বাইরে কুয়াশায় দেখা গেল ট্রেনটা এখন ট্র্যাকের উপর নয়, যেন জলাশয়ের মাঝ দিয়ে চলছে। রিয়াদের বুক ধকধক করতে লাগলো। জানালার বাইরে স্টেশন দেখা যাচ্ছে না, শুধু জলাশয় আর দূরে লাল আলোর মতো কিছু জ্বলছে। রিয়াদের ফোনের রিং বেজে উঠল। হঠাৎ একটা রেকর্ডিং চালু হয়ে গেল নিজে থেকেই। এক মেয়ের কণ্ঠ। আমি নীলা, কালীঝোড়া স্টেশনের শেষ যাত্রী। রিয়াদ চিৎকার করে উঠল, কে কে তুমি? ভয় পেয়ে ফোনটা ফেলে দিল সে। রিয়াদ খেয়াল করল ট্রেনের ভেতরের দেওয়ালে পুরনো কিছু পত্রিকার কাটিং। কালীঝোড়া দুর্ঘটনায় মৃত 44 জন, আর সাথে রহস্যজনক নিখোঁজ এক সাংবাদিক নীলা রহমান। রিয়াদের বুকটা যেন ছ্যাঁত করে উঠল। ধকধক করতে লাগলো তার বুক। সে বুঝতে পারল এই ট্রেনটাই হয়তো সেই দুর্ঘটনার ট্রেন। ট্রেন হঠাৎ থেমে গেল। একটা অন্ধকার প্ল্যাটফর্ম, বোর্ডে লেখা কালীঝোড়া। রিয়াদ নেমে এলো। নামতেই সে দেখল চারপাশে ভাসছে অসংখ্য ছায়া। তাদের চোখ লাল, মুখ নেই, সবাই তাকিয়ে আছে তার দিকে। তাদের চোখে আগুনের মতো লাল আলো। ঠিক তখনই হঠাৎ মাইকে শব্দ উঠল, শেষ ট্রেনের যাত্রী, তোমাকে স্বাগত। রিয়াদ ভয় পেয়ে প্রাণপণে দৌড়তে লাগলো। স্টেশনের প্রস্থান গেট পেরিয়ে দেখল নিজের ছবিটা ঝুলছে পোস্টারে, আর তাতে লেখা, নিখোঁজ সাংবাদিক রিয়াদ ইসলাম। শেষ দেখা গিয়েছিল কালীঝোড়া স্টেশনে। রিয়াদ শেষ নিজের নাম দেখল, তারপর সব অন্ধকার। পরদিন সকালে গার্ড এসে দেখে ট্রেনটা আগের মতোই দাঁড়িয়ে আছে, একদম নিস্তব্ধ, কেউ নেই। কিন্তু এক কোণে পাওয়া গেল একটা মোবাইল, রিয়াদের। ওই ফোনের ভয়েস রেকর্ডে শোনা গেল নীলা আর রিয়াদের ভয়ঙ্কর কথোপকথন। প্রতি পূর্ণিমায় শেষ ট্রেন চলে, নতুন যাত্রী খোঁজে। শেষ ট্রেনের যাত্রী,
আর যে এই ট্রেনে একবার ওঠে সে আর কখনো ফিরে না। তুমি কি পরের যাত্রী?